দীর্ঘ অপেক্ষার পর অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পরে এই জোকসু নির্বাচন যেটি ইতিমধ্যেই অর্থাৎ খানিকক্ষণ আগেই শুরু হয়েছে সকাল 8:30 থেকে বিকাল 3টা পর্যন্ত যে নির্বাচনটি চলার কথা রয়েছে এবং এই ভোট গ্রহণ শেষে ফলাফল বা ভোট গণনার যে কার্যক্রম সেটি হয়তো শুরু হবে। আমরা সকাল থেকেই দেখেছি যে জোকসু নির্বাচনের বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে ধরনের প্রস্তুতি সেটি গতকাল থেকেই ছিল এবং ব্যালটগুলো গতকাল রাতেই জোকসু নির্বাচনের জন্য সেখানে নিয়ে আসা হয়েছে। আমরা একেবারেই সকালে 10 মিনিট আগে অর্থাৎ ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8:30 এবং তার ঠিক 10 মিনিট আগে ভোটারদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং প্রার্থী যারা রয়েছেন তারাও তার খানিকক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং প্রত্যেকটি গেটে অর্থাৎ যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতে একেবারেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন রয়েছে ঠিক তেমনি অন্য যারা রয়েছেন, বিশেষ করে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বোম ডিসপোজাল ইউনিট যেটি রয়েছে বা ডগ স্কোয়াড রয়েছে র্যাবের, তারাও এসেছিলেন। পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের এই যে নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতা হতে পারে সেই শঙ্কার জায়গাগুলো থেকে সব ধরনের যে প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর সেটি তারা আলাদা করে নিয়েছেন সেটি আমরা দেখেছি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো যে দুটি প্যানেল আমরা যদি বলতে চাই যে ঐক্যবদ্ধ জবিয়ান বা নির্ভীক জবিয়ান যে প্যানেলগুলো রয়েছে সেটি শিবির সমর্থিত প্যানেল, অন্যটি ছাত্রদল সমর্থিত প্যানেল সহ অন্য যারা রয়েছেন তারা সবাই, এছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, প্রায় 34টি পদে এই যে নির্বাচন সেই নির্বাচনটি প্রায় প্রতিষ্ঠার প্রায় 2 যুগ পরে, যেটি দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু এই নির্বাচনটি হচ্ছে এবং সেই নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি যেমন রয়েছে ঠিক তেমনি সেখানে যারা প্রার্থীরা রয়েছেন তারাও অনেকে এসেছেন। আমরা দুজনের সাথে একটু কথাও বলতে চাইবো যে আসলে এই যে নির্বাচন সেই নির্বাচন ঘিরে পরবর্তী যে পরিকল্পনা তাদের বা নির্বাচনে যারা জয়লাভ করবেন তারা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কি ধরনের কার্যক্রম করতে চান একটু জানতে চাইবো যে কি ধরনের পরিকল্পনা রয়েছে যদি আপনি জয়লাভ করেন বা নির্বাচন ঘিরে কি ধরনের পরিকল্পনা, সারাদিনব্যাপী কেমন নির্বাচন প্রত্যাশা করেন এবং জগন্নাথের জন্য কেমন একটি প্যানেল বা নির্বাচিত যারা হবেন তা কেমন প্রত্যাশা করেন? দেখুন, জগন্নাথকে ঘিরে আমাদের সবার অনেক বড় স্বপ্ন এবং প্রতিটি প্যানেলই তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে। আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে আমার প্যানেল নিয়ে বলি, মদনা ভাসানী ব্রিগেড, আমার প্যানেলটা অন্যান্য প্যানেলের সাথে তুলনা করলে দেখবেন সব থেকে বেশি ইনক্লুসিভ চেষ্টা করেছিলাম আমরা, এই কারণে যে একটা বিশ্ববিদ্যালয়ে এসে আমরা সব ধরনের মানুষের সাথে মিশে। শুনছিলাম যারা প্রার্থী রয়েছেন বিশেষ করে প্রত্যেকেই তার নিজের স্ব প্যানেলে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে যে কার্যক্রম বা সেগুলো নিয়ে যেমন তারা কথা বলছেন ঠিক তেমনি অন্য যারা রয়েছেন তাদেরকে নিয়েও বলছেন, তাদের প্রত্যাশার জায়গা, সংকটের জায়গাগুলো আমরা শুনছিলাম। এছাড়া আমরা দেখছি সকাল থেকে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন বিশেষ করে পুলিশ বা র্যাব যারা রয়েছেন তাদের যে নিরাপত্তা ব্যবস্থা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়ে তারা কাজ করছেন। ব্যালট পেপার নিয়ে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে এখনো পর্যন্ত প্রবেশ করছে সেটিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেই কেন্দ্রগুলোতে যেমন তারা প্রবেশ করছেন কিন্তু একটি কেন্দ্রে সকাল 8:30 থেকে নির্বাচন কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল, সেই ভোট গ্রহণ কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে কয়েকটি কেন্দ্রে এবং অন্যান্য কেন্দ্রগুলোতেও সেই প্রস্তুতি নিচ্ছে। দু একটি কেন্দ্রে হয়তো সেটি খানিকটা বিলম্ব হবে এবং সেই কার্যক্রমের জন্যই তারা তাদের যে চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখছি। এছাড়া যারা নির্বাচনটি পরিচালনা করবেন বিশেষ করে তারা যেমন সকাল থেকে আমরা আসতে দেখেছি ঠিক তেমনি যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে প্রবেশ করে বিশেষ করে প্রবেশ গেটগুলোর ভেতরে একটা অংশে তাদের যে নিজস্ব যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমেই তারা তাদের প্রচারণা কার্যক্রমগুলো চালাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে জকসুর যে নির্বাচন সেটি দীর্ঘ প্রতীক্ষার ফল, বলা চলে যে প্রায় 2 দশক ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে নির্বাচনের জন্য সেই প্রতিষ্ঠার পর থেকে তাদের সেই উচ্ছ্বাস ছিল সেটি তারা দেখিয়েছে এবং দীর্ঘদিন পরেই কিন্তু এই জকসু নির্বাচনের ঘোষণা আসলো এবং গত 30 তারিখ সেই নির্বাচনটি হওয়ার কথা ছিল, যেটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর যে দিনটি সেই দিনটি ধার্য ছিল এবং সেদিন তিনি মারা যাওয়ার পরে অর্থাৎ যেহেতু তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ঠিক সেদিন একটি সিন্ডিকেট সভার বৈঠকে সেই নির্বাচনটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় এবং তারপর থেকেই বিশেষ করে শিবির সমর্থিত প্যানেল কিংবা ছাত্রদল সমর্থিত প্যানেল সহ অন্য যারা রয়েছেন তারা সেটি বিরোধিতা করেন এবং ঠিক তেমনি সেই নির্বাচনটি কেন স্থগিত করা হলো সেটি অনেকেই বিরোধিতা করেছেন, অনেকে হয়তো সেটির পক্ষে যুক্তিও দেখিয়েছেন এবং দু একজন শিক্ষকের বিরুদ্ধেও কিন্তু তখন অভিযোগ তোলা হয়েছে সেটিও আমরা দেখেছি। ঠিক তার পরপরই কিন্তু বলা চলে যে খুব দ্রুত সময়ের মধ্যে মাত্র 6 দিনের ব্যবধানে পুনরায় সেই নির্বাচনটির ঘোষণা আসলো এবং সেই নির্বাচনটি 6 তারিখ অর্থাৎ আজকে সেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। সেই নির্ধারিত তারিখ অনুযায়ী কিন্তু সকাল থেকে যেমন সেই প্রস্তুতি রয়েছে ঠিক তেমনি গতকাল রাত থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন ভেতরে প্রবেশ করেছেন, কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক তেমনি নানা ধরনের প্রস্তুতির সেই দৃশ্যটি কিন্তু আমরা
দেখতে পাচ্ছি। বিশেষ করে যেই গেটটি দিয়ে একেবারে প্রধান যে প্রবেশদ্বারটি রয়েছে সেটি দিয়েই শিক্ষার্থীরা প্রবেশ করছেন, ভোটাররা প্রবেশ করছেন। তবে প্রত্যেককেই তাদের বাধ্যতামূলক যেই তাদের যে ইয়েটি রয়েছে, অর্থাৎ তাদের যে আইডি কার্ড সেটি নিয়ে আসতে হচ্ছে এবং সেই আইডি কার্ড দেখিয়ে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এছাড়া অন্য যারা রয়েছে, বিশেষ করে গণমাধ্যম কর্মী সহ অন্যরা, তাদেরকেও কিন্তু সেই প্রক্রিয়া মেনেই সেখানে প্রবেশ করতে হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ভোটাররা অনেকেই প্রবেশ করছেন ইতোমধ্যেই। এখনো পর্যন্ত সেই ভোটারদের প্রবেশের দৃশ্য যেমন আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনি যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন প্যানেলের, তারাও কিন্তু দুপাশে দাঁড়িয়ে অনেককে হয়তো মনে করিয়ে দিচ্ছেন নিজের প্যানেলের যে নাম সেটি যেমন মনে করিয়ে দিচ্ছেন, ঠিক তেমনি সেখান থেকে প্যানেলে ভোট দেওয়ার জন্য যে আগ্রহের জায়গাটি সেটিও কিন্তু তারা আগ্রহ উচ্ছ্বাসটি সেটি বাড়ানোর যে চেষ্টা সেটি যেমন তারা করছেন। তারা পুরো এই দুই সারির দুপাশেই অনেক প্রার্থীরাই কিন্তু সেখানে রয়েছেন। বিশেষ করে সেই প্রার্থীদের সেই কার্যক্রমটি, সেই দৃশ্যটি আমরা দেখছি। আমরা দু একজন ভোটারের সাথেও কথা বলবো যে তারা কেমন নির্বাচন চায়। এই যে দীর্ঘ প্রতীক্ষার ফল আপনাদের জকসু নির্বাচন, বা সেই দীর্ঘদিনের পর 2 দশক পরে নির্বাচনটি হচ্ছে, কেমন প্রার্থী চান এবং কি ধরনের সংকট রয়েছে সেগুলো নিরসনে কাদেরকে বেছে নেবেন আসলে? আমরা আসলে যোগ্য প্রার্থী চাই যে আমাদের ক্যাম্পাসের থেকে আমাদের সাথে সংগ্রামে আমাদের সকল সংকট আদায় আমাদের সাহায্য করবে। মূলত হচ্ছে আমাদের যে সংকটগুলো সেগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজটা খুব স্লো হয়। তারপর হচ্ছে আমাদের এই ক্যাম্পাসটার যেই মানে আশেপাশে যে রাজনৈতিক অবস্থা, ঢাকার কেন্দ্রবিন্দুতে থাকার কারণে অনেক সময় রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে, সেটার জন্য আমরা যোগ্য প্রার্থী চাই। তারপর এছাড়া খাবার পানির, তারপর আমাদের পরিচ্ছন্নতার যে দিকটা, হাইজিন ব্যাপারটা, হাইজিন এই জিনিসটা হচ্ছে এখানে আরও মানসম্মত হওয়া দরকার। খাবার, আমাদের ক্যাফেটেরিয়ার খাবারের মান আরও উন্নত হওয়া দরকার। আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো একজন ক্যাম্পাসের শিক্ষার্থী সবচেয়ে ভালো বুঝতে পারবে। তো সেগুলো সব অনেকে বলছিলেন যে 30 তারিখের সেই তারিখটি পরিবর্তন হওয়ার কারণে আমেজের ঘাটতি হয়েছে, তেমনটা কি আপনাদের মনে হয় সাধারণ শিক্ষার্থী হিসেবে? তা তো অবশ্যই 30 তারিখ সবার ভিতর যে আমেজ ছিল তার আগ ধরে আমরা বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম যে জকসু হবে, জকসু আসার কারণে অনেকে বাড়ি থেকে আসছিল আমাদের এই ভোটটা দেওয়ার জন্য। কিন্তু দেখা গেল 30 তারিখ ভোটটা স্থগিত হয়ে গেল, অনেকটা আমেজ তারপর ক্লাস নিরসন হয়ে গেছে। আমাদের ক্লাস যখন শুরু হয়ে গেছে তখন তো আর আসলে ক্লাসের এই জকসু আমেজটা অনেক কমে গেছে। তারপর একদিন আর প্রচারণার সুযোগ পাওয়া যায় না, কারণ আচরণবিধি আছে, ওখানে তো আর আপনার প্রচারণার সুযোগটা থাকে না, তো আমেজটা কমে গেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন ভোটার হিসেবে তার যে প্রত্যাশা, বা ভোটার হিসেবে তিনি কেমন প্যানেল দেখতে চান, বা তিনি ভোটার হিসেবে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চান, সেখানকার সংকটগুলো নিরসনে যে ধরনের অবস্থা চান সেটি নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। আমরা অনেক ভোটারকেই দেখছি যে তারা যেমন ভেতরে প্রবেশ করছেন, অনেকের মধ্যে সেই আমেজটি রয়েছে। তবে সবগুলো কেন্দ্রে, অর্থাৎ যে কয়টি কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রে এখনো পর্যন্ত ভোট গ্রহণ পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি। তবে বেশ কিছু কেন্দ্রে মাত্রই আমরা দেখছিলাম যে ব্যালট পেপারটি প্রবেশ করছে। তবে বেশিরভাগ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেই জায়গাগুলোতে ভোট গ্রহণ কার্যক্রমটি সকাল 8:30 থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে, এমনটাই বলা হয়েছে এবং সেটি পূর্ব নির্ধারিত। এখন পর্যন্ত আমরা যে দৃশ্যটি দেখছি একেবারেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতরের দৃশ্য এটি, এবং সেখানে শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের পরিবেশ রয়েছে। সেখানে একেবারে উৎসব মুখর পরিবেশেই কিন্তু শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, বা সেই ভোট গ্রহণ কার্যক্রমটি শুরু হয়েছে। এবং যারা বিভিন্ন প্যানেলের, প্রায় 4টি প্যানেলে 34টি পদে লড়ছেন প্রায় 190 জনের মতো প্রার্থী, যারা ইতিমধ্যেই এর আগেই তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি তারা চালিয়েছেন। এবং আজকের সকাল 8:30টায় যেই ভোট গ্রহণটি শুরু হয়েছে সেটি বিকাল 3টা পর্যন্ত চলবে। সেই ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রমটি হবে। তাদের সেই প্রস্তুতি যেমন রয়েছে, প্রার্থীরা এখনো পর্যন্ত আমরা দেখছি ভোটারদেরকে যে মনে করিয়ে দেয়া বা তারা কি ধরনের কাজ করতে চান সেটি তুলে ধরা, সেটি যেমন রয়েছে, ঠিক তেমনি ভোটারদের মধ্যে যেমন দীর্ঘদিনের বা যেটি প্রতিষ্ঠার 2 দশক পরের এই যে জকসু ও হল সংসদ নির্বাচন, সেই নির্বাচন ঘিরে ভোটারদেরও কিন্তু আমেজ রয়েছে, উৎসবমুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত সবকিছুই শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। তারাও প্রত্যাশা করছেন যে জকসুর জন্য বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যারা কাজ করবেন, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সংকটগুলো নিয়ে যারা কাজ করবেন, সে ধরনের প্রার্থী তারা পছন্দ করতে চান।